আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স। রান্না বান্না মুরগির মাংস আজকে রান্না করতেছি। মুরগির মাংস আলু দিয়ে রান্না করতেছি। এখানে ভাত হয়ে গেছে, রাতে রুটি বানাবো। আর দেখেন মুরগটা কিভাবে ডাকতেছে। হ্যাঁ, বাইরে না প্রচুর বৃষ্টি, সকালে দেখলাম রোদ, আর এখন দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। বাচ্চারা খেলাধুলা করতেছে, পানি হয়ে একেবারে ভরেই গেছে। তো এই হলো আজকের ওয়েদারের অবস্থা। আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে, আমি রান্না চড়াই দিছি দুপুরে। অনেক কাজ বাকি, অনেক। পিছনে যাই আমি, সিমেন্ট বালি ঢালবে। লুয়া দিয়ে না, ওই বড়টাই দাও, ওইটাই আমরা সব ই করি। এই বড়টাই ডালো, ওইটাই দিয়ে না। নিচে এটা দিয়ে নিবা, নাহলে সব বাইরে পড়ে যাবে না পানি পানি। সব তো পড়ে যাবে না। আমি কইছি এটা এটা পরে বসাই দাও, এটা ভাঙবো ভাঙে না। আমি কইছি যে টাইসটা পরে বসাই দাও, যেন সরানো যায়। ও বাসের রঙ দিয়ে এই পাশে সরাই দাও। বালতি দিচ্ছে, কত উঁচু হবে না। আর বালতিতে আগা চিকুন, গুঁড়া দিতে মোটা, কাঠ যেন যায় ওই করে। বালতি দেওয়া লাগবে না, হয় ওরম দিলেও হয়। একটা দেবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। তো দেখেন আপনাদের ভাইয়া এখন করে ইট গাইতে দিছে যাতে পানি ভিতরে না যায়। মানে আমরা আল্লাহর রহমতে আপনাদের ভাইয়া টুকটাক কাজ বাড়ির সবই করে। এই যে দেখেন এখন করে ইট গাইতে দিছে যাতে এখানে পানি ঢাললে ভিতরে না যায়। মাল জিনিস রাখলে মাল জিনিস যেন নষ্ট না হয়। এই দেখেন খুব সুন্দর হয়েছে না বলেন? আবার এই পাশে বেড়াও দিয়ে দিছে, এই দেখেন যেন বাইরের কেউ দেখতে না পারে। এই যে গোসল টোসল করলে যেহেতু বাথরুম উপরে নাই, এই যে ড্রামে পানি রাখি, এখান থেকে থালা বাটি দিয়ে গোসল করি এই পানি দিয়েই এখানে বসে। এই জন্য বেড়াও দিয়ে দিছে যেন বাইরের কেউ না দেখে। দেখছেন আলহামদুলিল্লাহ অনেক কাজে আমাদের মিস্ত্রি লাগে না। এই যে ডাটা গাছ লাগাইছে, দেখেন কি মোটা ডাটা হয়েছে। হ্যাঁ, আমার হাতের চেয়েও মোটা। এই ডাটাটা বাড়ি নিয়ে যাবে, আর এই ডাটা দুটা খাইয়ে ফেলবো। এই দেখেন ডাটা গাছ, ডালিম গাছ, এই দেখেন ডালিম কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস দেখছেন, কাঁচা হলুদ গাছও লাগাইছে আপনাদের ভাইয়া। আবার বলতেছে আদা গাছ লাগাবে।
এই যে ঘাটকোল লাগাইছে, এই ঘাটকোল ভর্তা করে খেলে অনেক স্বাদ লাগে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেলেও মজা লাগে। বিলাতি ধনিয়া পাতা লাগাইছে কোথায় দেখেন। ভিতরে কিন্তু আবার পানিও বোতল কাটে আর একটা পরে দিয়ে তারপরে নিচে, যাতে পানির সংকট না হয়, উনি বাড়ি না থাকলে যেন পানির সমস্যা না হয়। ড্রাগন গাছ, বেগুন এই যে দেখেন পাইকেও গেছে, কত বড় একটা বেগুন হয়েছে, পাইকে গেছে, আমরা খাচ্ছি না। আর এই যে ছোট্ট বেগুন আসছে আবার, কাজে তাড়াহুড়ায় বেগুন আর দেখিনি। এই যে দেখেন গাছে পেয়ারা গাছ। আর সবচাইতে আমার এই জায়গাটা ভালো লাগছে, দেখেন কি নিখুঁতভাবে করছে, নিজে নিজে কি সুন্দরভাবে, দেখছেন? এই দেখেন ভিতর থেকে একটা ইট গাঁথে দিছে যাতে পানি না আসে, এই যে এখান থেকেও। আবার চুলাও বানাচ্ছে সিমেন্টের, ঘরে বসে রান্না করা যাবে, পাইপের চুলা। এই দেখেন একদম মাথা পর্যন্ত। আবার এই যে চুলা বানাচ্ছে, তাও কি দিয়ে, টিন দিয়ে, দেখছেন? টিন দিয়ে আপনাদের ভাই চুলা বানাচ্ছে। আমি একটু করছিলাম, তা বলতেছে আমি বানাই দিই, তা বললাম আচ্ছা ঠিক আছে বানাই দাও। আপনাদের ভাই আবার বানাই দিচ্ছে। সর্বগুণে গুণান্বিত লোক আর কি, বুঝছেন? আল্লাহ সব রকম বুদ্ধি ওনার মাথায় দিয়েছে, আলহামদুলিল্লাহ। ইটগুলো খুব সুন্দর করে কাটছে যেন পানি না আসে। এখানে একটা খাট বসবে, আর এখানে মাল জিনিস রাখবো, যা বাইরে আছে এগুলি ফ্রিজটা আনা লাগবে ভিতরে, ফ্রিজটা ঘরের ভিতরে দেবো, মেয়ের রুমে। এই দেখেন চুলা বানাচ্ছে আপনাদের ভাইয়া। কিছু বলো তো, মহিলাকে কাজ আমি করে দিই, মহিলারা যা না পারে, তাই না? এই যে একটা টিন নিলাম, নেবার একটু বাঁধিয়ে নিয়েছি, এবার মাপ মতো আমি একটা চুরি করাই দিলাম। নিচে আবার একটা দেবো। একটু খাট নিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওই দেখ প্রথমেতেই তো দেখাতি আর গুনা টুনা আছে, গুনাটা না কোন গুণ, অনেক গুনা আছে। ওই গুণটা নিয়ে আসবো না, এইটা নিয়ে মোটা গুনার এই মশলাটা লইও। ধর।